গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে 9 সেপ্টেম্বরের ব্লগ। সেদিন আমার ফার্স্ট এক্সাম ছিল, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে স্নানটা সেরে ফেলেছিলাম, কারণ সেদিন সোমবারও ছিল। আর আমি সোমবার সকালবেলা স্নান টান করে পুজো করে তারপরেই আমি কোথাও বেরোই। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে শ্যাম্পুও করা ছিল, কারণ হচ্ছে আগের দিন মা জোর করে ধরে তেল দিয়ে দিয়েছিল মাথায়, তাই পরের দিন শ্যাম্পু করতেই হতো। ওই জন্য একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চুলটাকে ছেড়ে আবার চুলটা আটকে নিয়েছিলাম, কারণ ছাদে গিয়েছিলাম হচ্ছে ফুল তুলে পুজো করে আসবো একদম, সেই জন্য। আর চুল ছেড়ে তো ওরকমভাবে থাকতে পারবো না, কারণ প্রচণ্ড গরম। সেই জন্য চুলটা গামছাটা খুলে দিয়ে এমনি নর্মাল আটকে নিয়েছিলাম। আর দেখো, আমার ছাদে সাদা ফুলের গাছগুলোতে কিন্তু অফুরন্ত ফুল, কিন্তু জবা ফুলে ফুল আসছে না। তো জবা ফুল গাছ কীভাবে যত্ন করা উচিত তোমরা জানলে প্লিজ একটু কমেন্টে জানিও। আর এই দেখো, আমার পুজো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, আমাদের ছোট্ট ঠাকুর ঘর। আর আমি রেডিও হয়ে গিয়েছি। এখন সব থেকে বড় কাজটা আমার মা করছে, সেটা হচ্ছে চুলটা শোকানো। নর্মালি আমি চুলে কোনো রকম ড্রায়ার ইউজ করি না, আমি এমনি চুলটা ছেড়ে সারাদিন থেকে যাই, যাতে আমার চুলটা নর্মাল ন্যাচারালভাবে শোকায়। কিন্তু সেই দিন যেহেতু আমাকে বেরোতে হতো, আর আমি এরকম চুল ছেড়ে তো স্কুটিতে করে যেতে পারবো না, আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল স্কুটিতে। এরকম চুলটা ছেড়ে স্কুটিতে গেলে আমার আর চুল দেখতে হতো না। সেই জন্য আমি মাকে বললাম যে মা, আমার চুলটা একটু শুকিয়ে দাও, তো মা সেটাই করে দিল। আর তারপর দেখো, আমি চুলটাকে একদম আটকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এরকমভাবে চুলটা না আটকে গেলে চুলের আর জাত থাকতো না। আর এখানে আমার বান্ধবী চলে এসেছে আমাকে নিতে, আর ও এখন মাওবাদী সাজার জন্য রেডি হচ্ছে। তো এই জিনিসটা আমার খুব অপছন্দ। এই ভালো ভালো ড্রেস পরবো, তার উপরে এইরকম করে ওড়না পেঁচিয়ে ঘোরা আমার ভালো লাগে না। তো আমি সেরকম কিছু করিনি, কিন্তু আমার বান্ধবী ভীষণ সেলফ কনসিয়াস, সেই জন্য ও এটা করছে। আর আমি ওটা নিয়ে আপত্তি জানাচ্ছি আমার মায়ের কাছে। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে গেলাম। আর তারপর রাস্তার মধ্যে ওকে আমি খুব রাগাচ্ছিলাম যে তোকে এরকম মাওবাদী লাগছে, তোকে ছেলে ছেলে লাগছে। আর ওর যেহেতু একটু হাইট আছে, আমার থেকে অনেকটা লম্বা, তো সেই জন্য আমি বলছিলাম যে আমি বলতে পারবো যে আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমি আমার বয়ফ্রেন্ড সাজাতে পারবো। এরকম অনেক ইয়ার্কি ঠাট্টা করছিলাম আমরা রাস্তার মধ্যে। আমাদের কপাল, দিস ইজ আমাদের কপাল। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গেটটা পড়ে গেল। দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ? তো তারপরে দেখো, আমরা চলে যাচ্ছি লালবাগের রাস্তায় ঢুকছি। এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এটা লালবাগের রাস্তা। আর তারপর আমরা হাজারদুয়ারির পাশ দিয়েই এখান দিয়ে বেরিয়ে যাব। আমাদের সিট পড়েছিল জিয়াগঞ্জে শ্রীপদ সিং কলেজে। তো এখন আমরা সেই কলেজের সামনে দিয়েই ঢুকছি। আর কলেজে গিয়ে দেখি কলেজের তো আর এক অবস্থা, কারণ কলেজে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেজন্য আমাদের রুমগুলো ভীষণ ছোট ছোট করে দিয়েছিল, গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না। দেখো কি অবস্থা। তো সেই জন্য অনেক সমস্যা হয়েছে, তাও আমরা গেলাম, গিয়ে কোনো রকমে এক্সামটা দিলাম। আমাদের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা দিয়ে বেরিয়ে আমরা খাচ্ছি। আমি আলু কাবলি ও মশলা মুড়ি। পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো ভালো না, ওটা ভালো, ভালোটা বলতে হয়। হ্যাঁ, যেটা কে পরীক্ষা দেবে সে জানে কেমন পরীক্ষা, যার মানে যিনি খাতা দেখবেন সে জানে কেমন পরীক্ষা হচ্ছে। আর আমি বলছি পরীক্ষা ভালো হয়নি, রেজাল্ট কেমন হবে দেখা। তারপর আমরা চলে যাচ্ছি একটা কোন জায়গায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না, কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার খুব মনে পড়ছিল আমি যখন করিমপুর যাই তখন এই রাস্তার ওপর দিয়ে গিয়েছি, এবং বাড়ি ফেরার সময়তেও এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম। তো সেটাই বান্ধবীর সাথে শেয়ার করাতে ও অনেক কিছু বলেছে, সেগুলো আমি এখন বলতে চাই না। যাই হোক, আমার মন খারাপ হয়ে যাবে আবার। তো চলো, এই জায়গাটাতে ও আমাকে নিয়ে এসেছে, এই জায়গাটাতে আমি আজকে প্রথমবার এসেছি। তো আমি দাঁড়িয়ে তো বুঝতেও পারছি না এটা কি বৃত্তান্ত। ও আমাকে বললো যে চল। তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখছি খুব অপূর্ব সুন্দর জায়গাটা। আর এত গরমের মধ্যে এইরকম একটা জায়গাতে এসে সত্যি খুব ভালো লাগছিলো। চারিদিকে গাছপালা, এত ঠান্ডা পরিবেশ। যদিও আমি এখানে আগে কখনো আসিনি, আমার বান্ধবী এসেছিলো, আর এই সমস্ত ওই কালেকশন করে, ও এসব বের করে, তারপর বলে এখানে চল ওখানে চল। তো আমাকে বিভিন্ন জায়গায় নিয়েও যায়, তো এটা ওরই কাজ। কোথায়
সুমন ক্যাফে। আমি জীবনে কোনোদিন এখানে আসিনি। আমার বান্ধবীর দাবি হচ্ছে জায়গাটা হচ্ছে প্রকৃতির এসি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, ঠান্ডা। এখানে আমরা আপাতত অল্প কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে যাব। আর ভালো লাগছে না। তোমরা এসো মানে এটা কি? জায়গাটা এসো। জায়গাটার অ্যাড্রেসটা বল। জায়গাটা হচ্ছে কি বলা যায় এটাকে, বালুরঘাট, দৌলতাবাদ রাস্তার উপরে সুমন ক্যাফে। সুন্দর একটা জায়গা। জায়গাটা সত্যিই সুন্দর। খাবার কেমন এখনো পর্যন্ত বলতে পারছি না, খাবার কেমন সেটা পরে বলছি, খাবার খেয়ে। তো চলো আপাতত আমরা খাই। দুজনেরই মাথা ধরে থাকার কারণে আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম চা, আর তারপর লাঞ্চের জন্য অর্ডার করা হয়েছিল একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ না করলেও আমার বান্ধবী খুব ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে, তো সেই জন্য 1 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে। সেখান থেকে ও হাফ নিয়েছে, হাফের একটু বেশি ওকে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমি খেয়েছি। কারণ হচ্ছে তোমরা জানো আমি পছন্দ করি না, যাই হোক। তো বান্ধবীর মন রাখতে বিরিয়ানি খাওয়া হলো, সাথে নিয়েছিলাম হচ্ছে মশলা, কোল্ড ড্রিঙ্ক। আর এখানকার খাবার সত্যি খুব ভালো। বিরিয়ানিটা যে আমি বিরিয়ানি পছন্দ করি না উগ্র গন্ধের জন্য, তো এখানে সেই ব্যাপারটা ছিল না, আমি ভালো মতোই খেয়েছি। আর আমার বান্ধবীর মধ্যে কথা হয়েছিল যে যখন যাওয়ার সময়, এক্সাম দিতে যাওয়ার সময় ও গাড়ি চালাবে, আসার সময় আমি, কারণ আসার সময় খুব একটা তাড়া থাকে না। আর আমার গাড়ি চালানো মানে হচ্ছে আস্তে ধীরে, এরমভাবে আমি চালাই। তো আর ফাঁকা রাস্তা থাকলে আমিও জোরে চালাই, কিন্তু ভিড়ভাট্টা রাস্তায় আমি খুব আস্তে চালাই, অত কাটিয়ে এদিক ওদিক ওভারটেক করি না। তো আবার দেখো আমার বান্ধবী নিয়ে নিয়েছে, কারণ এই রাস্তাটা হাই রোড ছিল, ও আমাকে চালাতে দিতে চাইছিল না। তো এখন বাড়ির দিকে চলে যাওয়া যাক, আর তো কোনো কাজ নেই, আর এই রোদের মধ্যে ঘুরে বেড়াবোও না। তো চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।